এই জমদগ্নি ঋষি ও তার স্ত্রী ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে বিনোদা মাহাতো ও চন্দ্রিকা বাঙালি। হরে রাম 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 হরে হরে। ওই দেখো প্রিয় রেণুকা, ওই দেখো দেখো প্রিয় প্রকৃতির কি সুন্দর লীলা খেলা। ওই দেখো ময়ূর ময়ূরী কেমন ব্যাখন তুলে নাচছে। আর ওই দিকে দেখো প্রিয় দিবসের ক্লান্তি শেষে যেমন কৃষক কিষানি ভাটিয়ালি গান গাইতে গাইতে বাড়ির দিকে ফিরেছে। ও কোথায় কোথায় অনেক দেরি হয়ে যাচ্ছে রেণুকা। ওই যে সূর্যদেব অস্তাচলে চলেছে রেণুকা। তাই শোনো রেণুকা, তুমি যাও তো গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাট থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসো। আর জল নিয়ে এসে আমার সন্ধ্যা আরতি আয়োজন করে দাও। আমি সন্ধ্যা আরতি সেরে ফেলি। ঠিক আছে আমি এক্ষুনি যাবো আর আসবো। শোনো রেণুকা, তুমি কিন্তু বিলম্ব করো না। আমার যদি সন্ধ্যা আরতির সময় অতিবাহিত হয়ে যায় তখন যে আমি মহা পাপে লিপ্ত হব রেণুকা। না স্বামী না, তুমি দেখো না স্বামী, আমি এক্ষুনি যাব আর আসবো। তার স্ত্রী রেণুকা গঙ্গার ঘাটে জল আনতে গেছে বটে, কিন্তু দৈবের ঘটনা বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না। ওই গঙ্গার ঘাটে চিত্ররূপ গন্ধর্ব তার সখীদের নিয়ে জলদরিয়ায় বন্ধ হয়েছে। রেণুকা এই দেখে ভুলেই যাচ্ছে যে তার স্বামীর আদেশে সে গঙ্গার ঘাটে জল আনতে গেছে। আরে
বাঁকা তুইও বাঁকা বাড়ি বছর আর তিনও বাঁকা পরিবেশন করে দেখাচ্ছে ইনি হলেন আমাদের সেই বহু অবলম্বিত মহিলা চরিত্র শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ কাজী পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনিতা
দেখতে তোমায় চাইছে ও সখী আইসো নদীর ঘাটে দেখতে তোমায় চাইছে বাবা ও যে উদার পুরুষ সখী আসবে কি নদীর ঘাটে দেখতে তোমায়
নৃত্য, অপূর্ব তোমার অঙ্গভঙ্গি, অপূর্ব তোমার নাচে গানে আমার মনকে ভরিয়ে দাও। তুমি যদি নাচে গানে আমার মনকে ভরিয়ে দাও, তাহলে আমি তুমি কি দেবো জানো? কি দেবে তো রাজা? শোনো, তুমি যদি আমার মনকে আনন্দে আনন্দে ভরিয়ে দিয়ে আমার মনকে যদি নাচে গানে পরিপূর্ণ করতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর প্রচুর পুরস্কার দেবো। ঠিক আছে গো রাজা, পুরস্কার পেলেই করো। ঠিক আছে, তখন তুমি সময় বিলম্ব না করে শুরু করো তোমার নৃত্য গীত। चमत्कार चमत्कार भैया देखो हरि रोजनी भूलते पड़े राजा भूले পুরস্কারই কথা থেকে ভুলে গেলে রাজা। না সুন্দরী না, আমি তোমাকে পুরস্কার দেওয়ার কথা বলিনি সুন্দরী, কিন্তু পুরস্কারের সাথে একখানে নয় সুন্দরী, পুরস্কার দেবো উঠানে। তাই চলে সুন্দরী, একখানে গান গাইতে গাইতে আমরা উঠানের দিকে যাই। আর ওইদিকে রেণুকা ভুলেই গেছে যে তার স্বামীর আদেশে রেণুকা গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে যাওয়ার জন্য এসেছে। রেণুকা এই নৃত্য গীত দেখতে দেখতে রেণুকা ভুলেই গেছে সে কথা। তবে ধীরে ধীরে রীতি বলে আরে ভাই আরে রীতি বলে বারে বছর ফিরে আর ফিরি নাকি তবে তাও না হে ফিরি চুপু ও ফিরি তার কাছে আছে কোথাও না কোথাও না। ওই আমি ফিরি খুঁজে ঠকে গেলি কে হোনাই নিছে আমি ফিরি খুঁজে ঠকে গেলি।
ইন্দ্রদেব অস্তাচলে চলে গেল। আমি মহাভাগ্যে লিপ্ত হলাম। কি ব্যাপার আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমি চিত্ররূপ, আমি জগৎগুলি ঋষি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই রেণুকা ওই চিত্ররূপ গন্ধর্বে জলক্রিয়ায় মগ্ন হয়ে তার সাথে গোষ্ঠী রচিতে মেতে রয়েছে। আজ বাড়ি ফিরে হলো রেণুকাকে এমন শাস্তি দেব যা দেখে এই জগতের লোক ফিরে ওঠে। রেণুকা আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসেছি। কোনো অন্যায় করি আমি বুঝতে পেরেছি। তুই ওই চিত্র গন্ধর্বের সাথে বেঁধে রয়েছে। আমি বুঝতে পেরেছি। আমি তোকে শাস্তি দেবো, শাস্তি তোকে এমন শাস্তি দেবো যা দেখে জগতের লোক ফিরে ওঠে।
ভাবে হে ভাবে মরণ বুঝো না ভাবে এই মরণ জানো না এই বাজার পিতার আদেশ পালন করে তোদের কর্তব্য কিনা? একই কথা তুমি বলছো পিতা। শাস্ত্রে বলে পিতা ধর্ম পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি তুমি ভিতরেই প্রতিভা পড়ে বৃহত্তি সর্বদেব পিতার স্বার্থ থেকে বড়। বলো পিতা কি আদেশ তব করিতে হবে ভালো। শোনো পুত্র, শোনলে পুত্র, ওই যে দাঁড়িয়ে আছে ওই তার নাগিনী কুলটা তোদের মা। এই মাকে তোদের চার করবি ওই মাকে কেটে আমাদের করলো কেমনই পালন করবো যে মা 10 দিন কাকে ধারণ করে
আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস মাটি দেখিয়েছে সেই পাখি চলো আমরা পিতার কাছে গিয়ে পিতাকে বলবো এই আদেশ আমরা পালন করতে পারবো না। চলো 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 পিতাকে গিয়ে বলি ওগো পিতা এই আদেশ তুমি ফিরিয়ে দাও পিতা। এই আদেশ আমরা পালন করতে পারবো না। শত্রু 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 তারা সবাই শত্রু তারা সবাই শত্রু সবাই শত্রু তোরা যখন আমরা আদেশ পালন করলি না তবে শোন তোরা যখন আমার শত্রু তখন শুনে যাও আমিও জবরদখলি দিয়েছি তোদের বাইরে সামনে তোদের চারজনকে আমিও কেটে টুকরো টুকরো করবো। তোরা যখন আমার কথা শুনবে না তাহলে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। আবার চারটি ছেলে আবার আদেশ পালন করলো না। তবে কি আমার বাক্য লঙ্ঘন হবে? না আমার বাক্য লঙ্ঘন হবে না। আমি জবরদখলি দিয়েছি সত্য অগ্নিবৃষ্টি করে গ্রহণ যদি কমপক্ষে হয় তবু আমার কথা লঙ্ঘন হবে না। আমি যখন বলেছি হত্যা করবো হত্যা করবো হত্যা তখন লাগাবে হত্যা পরে পড়েছি কাঁদাবি রে দয়ালার কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই এখনো রয়েছে আমার আরেক পুত্র ভিখুরাম। বলি ভিখুরাম কোথায় আছিস বাবা? আজ আমি মহা গর্বতে পড়েছি রে বাবা। তুই ছুটে আয় বাবা, আমাকে বিপদ থেকে উদ্ধার কর বাবা। ভিখুরাম তুই কোথায় আছিস? আয় বাবা। দয়াল গুরু ভজরে ওরে সোনার এই মাঝ দরিয়ায় ডুবলো তরি কে দিবে সাহান দয়াল গুরু ও ভজরে দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ এই মাঝ দরিয়ায় ডুবলো তরি কে দিবে আসান দয়াল গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর
পিতা একই পিতা তোমার ছড়ো ছড়ো নয় তোমার গৌর কেন বদ বলো না পিতা কি আদেশ তবু আমি করিব পালন ওরে পুত্র তুই আমার আদেশ পালন করবি বাবা হ্যাঁ পিতা হ্যাঁ পিতা পিতার আদেশ পালন করতে তো পুত্রের কর্তব্য ঠিক আছে বাবা তোকে আমি বলবো রে পুত্র তোকে বলবো তোকে কি আদেশ পালন করতে হবে কিন্তু পুত্র আমি তো তোকে বিশ্বাস করতে পারছি না বাবা তুই যদি আমার আদেশ পালন করতে চাস তাহলে তোকে আমার সাথে সত্য করতে হবে বলতো বাবা সত্য হ্যাঁ পিতা সত্য বলতো বাবা সত্য হ্যাঁ পিতা সত্য বলতো বাবা সত্য হ্যাঁ পিতা সত্য 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 এই সত্য করে বললাম বলো পিতা কি আদেশ করিতে হবে বলো সৌরে পুত্র ওই যে দাঁড়িয়ে রয়েছে তোর কান নাগিনী পুরোটা এই কান নাগিনী পুরোটা ভাইয়ের সাথে তোর চারটি ভাইকে টুকরো টুকরো কেটে করে কেটে করতে হবে কি আদি আমার পিতার কথা চলে এই কাজ আমি পারবো না যে বাকি আমাকে জন্ম দিয়েছি আমার বল আমাকে আমাকে ছোট থেকে বড় করেছিল সেই পাকে আমি অন্য করতে তুই কি ভুলে গেছি বাবা তুই সত্য করে আমায় বলেছিস আমার আদেশ পালন করবো ওরে তুই যদি আদেশ পালন না করিস তাহলে আমি তো অভিশাপ দিব আর আমার অভিশাপ তুই চলে আমি তোমার আদেশে হত্যা করবো আমি হত্যা করবো বংশে বাকি দিতে আমি কাউকে রেখে দেবো না পিতা আশীর্বাদ করো পিতা আমি যেন সমস্ত কাজ তোমার করতে পারি হরি করিত আমি তোকে আশীর্বাদ করলাম যা পুত্র তুই আমার আদেশ পালন করতে পারবি কোথায় আমার জন্ম দুঃখিনী আমার কি অনুক্ষণে সময় আমার তুমি জন্ম দিয়েছিলে মা আমি কোন তুমি পেটের ছেড়েছিলে আমি কোন অনুক্ষণে সন্তান মা যে মা আমাকে ধারণ করেছে সেই মাকে আজ হত্যা করতে হবে শুধু দর্শক বন্ধু ও মা বলো না আমি এমন সন্তান যে সন্তান করি আজ আমাকে আমার বাবাকে হত্যা করতে হবে আমার ভাইকে হত্যা করতে হবে আমি কেমন সন্তান ওরে মায়ের কান্দ দু চার মাস মনের কান্দন রে ওরে মায়ের কান্দ যাব জীব দু চার মাস মনের কান্দন রে এই পাড়া প্রতিবেশীর কান্দন সেই কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী
করি আমার ডাক কি হয় চলে আমাকে হতে খাবো আমি করি আমি এক করি
করে দিয়েছি পিতার আদেশে, আমি সব শেষ করে দিয়েছি। আমি পিতার আদেশে ভাতৃ হত্যা করেছি, ভাতৃ হত্যা করেছি, বংশে বাকি আমি কাউকে কাউকে রেখে দিই, কাউকে রেখে দিই। মা 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 আমি তোমাকে শেষ করে দিয়েছি মা, আমি ভাইদেরকে শেষ করেছি মা, আমি ভাইদেরকে শেষ করেছি। আমি চলে যাবো পিতা, পিতা আমি তোমার আদেশ পালন করতে পেরেছি পিতা, আমি তোমার আদেশ পালন করতে পেরেছি। তাই আমি পথে ছেড়ে আমি পথেই চলে যাচ্ছি পিতা, পথেই চলে যাচ্ছি। ওই পবিত্র ভিখুরা, শোন বাবা ভিখুরা, তুই রাগ করিস না বাবা, আজকে তুই কাজ করেছিস, তুই মহা, তুই সংকট থেকে বড় ওই পবিত্র ভিখুরা। বল বাবা কি বল চাস তুই আজ আমার কাছ থেকে? শোনো পিতা, তুমি যদি আমায় বর দিতে চাও পিতা, তাহলে তুমি আমায় সেই বর দাও পিতা, যে বলে আজ যেন আমি আমার চাকরি ভাই এবং আমার গর্ভধারিণী পায়ে প্রাণ ফিরে পাই। তথাস্তু তথাস্তু পুত্র তথাস্তু। এক করি আমি আমার ভ্রমণ মনের বাড়ি সিঞ্চন করে আমি তাদের দৌর্য লাভ করে দিচ্ছি। ওম শান্তি, 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 ওম শান্তি। মা গো, ওরে ভাই তোর কেউ রাগ করিস না রে বাবা, রাগ করিস না রে ভাই। আমি যে তোদের অরণি, আমি পিতার আদেশ পালন করেছি, আমি পিতার আদেশ পালন করেছি। এ কি হলো মা? আমার হস্ত থেকে কুশ, আমার এই কুঠার হস্তচ্যুত হতে না, আমার হাত থেকে এই কুঠার হস্তচ্যুত হতে না। বলো মা বলো, এখন আমি কি করব? ওরে পুত্র ভিখুরা, আমি তো তোর মা, তোর পিতার কাছে যাবো বাবা, তোর পিতার সব করে দেবো। করুণা পিতা, করুণা পিতা, এই কুঠারকে আমার হস্ত থেকে হস্তচ্যুত হতে না গেল। বলো পিতা। ওরে পুত্র ভিখুরা, তুই ওদের পাপ করেছিস, তুই ভাইকে হত্যা করেছি, মাকে হত্যা করেছি, তাই তোর শরীরে পাপ লেগে গেছে। যা বাবা, পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে আয়, যখন নবদেশ স্নান করবি তখন তোর পাপ মোচন হবে। যারে পুত্র তুই সারা পৃথিবী ভ্রমণ করে হরি বল বল হরি বল বল হরি বল 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 হরি বল।